রাজধানীর ব্যস্ত শাহবাগ এলাকা, টিএসসি, দোয়েল চত্বর, কার্জন হল। এদিকে এগুলোই হঠাৎ যেন চারপাশের চেনা কোলাহল একটু থমকে দাঁড়ায়। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথে ডানা মেলার অপেক্ষায় থাকা বিশাল 3টি সাদা খিলা আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, পথচারী আর দর্শনার্থী এর পাশ দিয়ে হেঁটে যান। কেউ হয়তো এক পলক তাকান, কেউ বা না তাকিয়েই পেরিয়ে যান। কিন্তু ইট পাথরের এই দৃষ্টিনন্দন মেহরাবের আড়ালে ঘুমিয়ে আছে অবিভক্ত বাংলা আর তৎকালীন পাকিস্তানের রাজনীতির এমন এক মহাকাব্য, যা এক সময় কাঁপিয়ে দিয়েছিল পুরো উপমহাদেশকে। ভিন্ন সময়ে চলে যাওয়া বাংলার রাজনীতির প্রধান 3 দিকপাল আজ এক চিরন্তন ঐক্যের সুতোয় বাঁধা পড়ে এক চত্বরেই শায়িত হয়ে আছেন। কেন এবং কিভাবে এই 3 দিকপাল এক জায়গায় সমাহিত হলেন, সেই ইতিহাস আজও এক বিস্ময়। বাঙালির স্বাধিকার আন্দোলন আর অধিকার আদায়ের লড়াইয়ে যে কজন মানুষ নিজেদের উজাড় করে দিয়েছিলেন, তাদের মধ্যে প্রথম নামটি শেরে বাংলা একে ফজলুল হক, যিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ও সাধারণ মানুষের পরম শ্রদ্ধেয় বাংলার বাঘ। তার ঠিক পাশে শায়িত আছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে পুরো উপমহাদেশ চেনে গণতন্ত্রের মানুষপুত্র হিসেবে। তাদের সাথে একই আঙিনায় চিরনিদ্রায় মগ্ন পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। রাজনীতির মঞ্চে তাদের আদর্শিক মতভেদ কিংবা পথ হয়তো সবসময় এক ছিল না, কিন্তু তাদের চলে যাওয়ার পর ইতিহাসের এক অমোঘ নিয়তি যেন তাদের এক কাতারে এনে দাঁড় করিয়েছে। নতুন প্রজন্মের বুকে তাদের আজীবন লড়াইয়ের স্মৃতি আর জাতীয় ঐক্যের চেতনাকে একসাথে ধরে রাখতেই অনন্য এই স্মারক নির্মাণ করা হয়। মাজারের ইতিহাস ঘাটলে আমাদের ফিরে যেতে হবে 1963 সালে, যখন হোসেন শহীদ সোহরাওয়ার্দী বৈরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণের পর 1964 সালে স্মৃতিসৌধটি নির্মাণ কাজ শুরু হয়। স্থাপত্যের আঙিনায় একে এক অনবদ্য মাস্টারপিস বলা চলে, যার মূল রূপকার ছিলেন প্রধান স্থপতি মাসুদ আহমেদ এবং তার সহকারী এটিএম ওবায়দুল্লাহ। দূর থেকে দেখলে মনে হবে একটি মাত্র বিশাল সৌধ আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলেই ভুল ভাঙে। ইসলামিক স্থাপত্যের মেহরাব বা খিলানের আদলে তৈরি করা হয়েছে 3টি বিশালাকৃতির স্তম্ভ, যা মূলত এই 3 মহান নেতার একক প্রতীক। স্থপতিরা এর জ্যামিতিক নকশা এমন জাদুকরী উপায়ে তৈরি করেছেন, যা বৈচিত্র্যের মাঝেও এক অভূতপূর্ব জাতীয় ঐক্য ও শক্তির প্রকাশ ঘটায়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বুকে দাঁড়িয়ে থাকা এই 3 নেতার মাজার কেবলই কিছু জড় পাথরের কাঠামো নয়, এটি বাঙালির রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত দলিল, গণতন্ত্রের দীর্ঘ সংগ্রামের এক নীরব সাক্ষী। প্রতিদিন এখানে অসংখ্য গবেষক ও শিক্ষার্থী আসেন, খিলানগুলোর ছায়ায় দাঁড়িয়ে অনুভব করার চেষ্টা করেন বাংলার রাজনীতির সেই উত্তাল দিনগুলোর শিকড়কে। এই জায়গাটি বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত রয়েছে। এখানে বাঙালিদের অধিকার আদায়, বাংলাদেশ সৃষ্টির পেছনে এই নেতাদের অবদান রয়েছে। তাদের কবর ওখানে, জাতীয় 3 নেতার কবর। এখানে শুয়ে রয়েছেন শেরে বাংলাকে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী। তাদের কবর দেখতে এসেছি। এছাড়া আমি কি ঘোরাঘুরি করতে পছন্দ করি, ভিডিও করি। বাঙালি হিসেবে আমাদের সবার কিন্তু এই ইতিহাস জানা উচিত, এখানে কারা শুয়ে আছে এবং তাদের অবদান। আমরা গুটি কয়েক মানুষের ইতিহাসকে আঁকড়ে ধরে বেঁচে আছি, কিন্তু এমন ঠিক নয়। বাংলাদেশের জন্য যে সকল নেতারা কাজ করেছে, অধিকার আদায় সংগ্রাম করেছে, তার মধ্যে কিন্তু এই শেরে বাংলাকে অন্যতম। তাই নতুন প্রজন্মকে বলবো যে আমরা যেন বেশি বেশি এখানে সহ বিভিন্ন ইতিহাসের সাথে সম্পৃক্ত যে সকল ব্যক্তি হয়েছে তাদের মাজারে যাব এবং বিভিন্ন ঐতিহাসিক পুরানো স্থাপনায় যাব, তাহলে একটু হলেও কিন্তু আমরা আমাদের পিছনের ইতিহাসকে ধারণ করতে পারি। আমাদের আজকের স্বাধীন অস্তিত্বের পেছনে যে মহানায়কদের অবদান মিশে আছে, এই স্থাপত্য যেন প্রতিনিয়ত আমাদের সেই ঋণের কথাই মনে করিয়ে দেয়।